আসসালামু আলাইকুম। এই যে মেয়েটা পিকচার দেখতেছেন, এই মেয়েটা হচ্ছে ফারজানা। ওকে চিনতাম না, কিন্তু ওই জুলাই আন্দোলনের পরে হঠাৎ সে আইসা হাজির হয়েছে। ওর মূল আন্দোলন মানে ওর মূল কথা বা আপনার ওর মূল আকর্ষণ হলো জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধারা জঙ্গি, জুলাই যোদ্ধারা খারাপ, হ্যাঁ। আর মূল কথা হলো ওকে জামাতকে গালাগালি করতে হবে। আর জামাতকে গালি দিয়েই মূলত ভাইরাল। জামাতটা যে গালাগালি করবে সেই ভাইরাল হয়, স্বাভাবিক। এখন এই মেয়েটা প্রকাশ্যে বলে যে আবু সাইদ জঙ্গি। আবু সাইদকে নাকি পুলিশ হত্যা করে নাই বা তাকে গুলি করে নাই সরকার। আবু সাইদ কে মারলো? তারপর আপনার ওই ওর যে হাজবেন্ড নাকি ওর বয়ফ্রেন্ড ছিল আর একটা ওই পাশে, সে বলে যে জুলাই আন্দোলনের সময় কোনো পুলিশ 3,000 পুলিশকে হত্যা করছে ছাত্ররা। জুলাই জঙ্গি, ডাইরেক্ট বলে জুলাই জঙ্গি। আপনি চিন্তা করেন যে বাংলাদেশের মতন একটা জায়গায় বসে ও বলে জুলাই জঙ্গি। বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যায়? এটা তো এখানে যে তারেক রহমান বা তারেক রহমান সরকার কোনো পদক্ষেপ নেয় না, তারও তো সমস্যা। আপনি যখন বাংলাদেশে বলে থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলবেন যে মাদ্রাসায় জঙ্গি পালে, মাদ্রাসায় জঙ্গি, জামাত শিবির জঙ্গি, এতে ভাই আমাদের মান সম্মান কিন্তু বহির্বিশ্বে বিশালভাবে আপনার কলুষিত হয়। কারণ কি, আপনি আমাকে গালি দেন, কিন্তু যখন আপনি মিডিয়ায় বলবেন যে জঙ্গি, মানে আপনি তো জানেনই আমেরিকা, ইউরোপ বা বহির্বিশ্বে কিন্তু এই জঙ্গিটা মুসলমানদের উপর একটা দমন পীড়ন বা মুসলমানদের জন্য একটা ট্যাগ। সোশ্যাল মিডিয়া বা আপনার মেইন স্ট্রিম মিডিয়ায় কিন্তু প্রচার করতেছে যে আবু সাইদ জঙ্গি। এই মেয়েটা বলতেছে, সরাসরি বলছে যে আবু সাইদ জঙ্গি, হ্যাঁ। জুলাই আন্দোলনের সময় 3,000 পুলিশ হত্যা করছে এই জঙ্গিরা। তারপরেও হ্যাঁ নানান রকম জুলাই আন্দোলন। তারপরে হাদির কথা বলতেছে, হাদি নাকি জঙ্গি, হ্যাঁ, হাদি এই করছে সেই করছে, নানান রকমের হাদিকে গালাগালি করছে। এই মেয়েটা মূল উদ্দেশ্য হইলো জুলাই আন্দোলনে যারা ছিল সম্মুখ সারির তাদের ছোট করা, গালাগালি করা। ওই মেয়েটাকে একটা ছেলে থাপ্পড় মারছে, আনাস নামের, ওই জুলাই আন্দোলনের একটা সংগঠনের লোক আনাস। ও থাপ্পড় মারছে, এখন এটা মিডিয়া ভালো প্রচার করছে। কেন করলো, কি জন্য করলো? আপনি ওখানে দেখেন যে এই মেয়েটা কি পরিমাণ গালাগাল করছে ওই ছেলেটাকে। গালাগাল করছে, যাক ওই মেয়েদের গায়ে হাত দেওয়ার পক্ষে আমিও না। ছেলেটা যেহেতু হাত দিছে, এখন ওই মেয়েটা কিভাবে সে মিডিয়া এসে বলতেছে যে আমাকে নাকি আমার সে রেপ করতে আসছে, ধর্ষণ করতে আসছিল, লোকজন থাকে আমাকে ধর্ষণ করে। চিন্তা করেন, সে এই কথা প্রকাশ্যে বলে যে আমাকে ধর্ষণ করতে আসছে। তাহলে তার এই মেয়েটার উদ্দেশ্যটা কি? এই সমস্ত মেয়েদের নিয়ে বাংলাদেশে এখন হানি ট্যাপের মহা উৎসব চলছে। সাংবাদিক ইলিয়াস ভাই একটা ভিডিও বানাইছে সম্প্রতি। উনি বলছে যে যে আজাদের বিএনপি পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সে একটা হিন্দু মেয়ের সাথে মানে নৈতিক চরিত্রের যে একটা ওইটা একটা ভিডিও ভাইরাল হয়েছে। এখন এইগুলো ভারত করায় ভাই। আপনি দেখবেন ভারত কিন্তু এখন প্রধান হাতিয়ার হয়েছে মেয়েদের নিয়ে। বাংলাদেশের রাজনীতিক যারা আছে, রাজনীতিক যারা নেতাবৃন্দ সম্মুখ সারি। আর একটা কথা মনে রাখবেন, ওই যে পানি সম্পদ মন্ত্রী এনি চৌধুরী কিন্তু কয়েকদিন আগে একটা কথা বলছে যে আমরা আমাদের তিস্তা চুক্তি আমরা ডিসিশন নেব। কি ডিসিশন নেবো না নেবো আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটাকে আমরা ভারতের কাছে অনুমতি নেব? দেখেন, তারপরে যে শামসুজ্জামান দুদু বলছে যে আমাদের তিস্তা চুক্তি প্রকল্প বাস্তবায়ন করব, এটা আমাদের এখতিয়ার, এটা আমাদের অধিকার। আমরা কারো রক্ত চোখে ভয় পাই না, প্রয়োজনে আমরা আবার যুদ্ধে যাব, এই কথা বলছে। এখন দেখেন, এই কথা বলার পরে আজ তুমি চুপ হয়ে গেছে। ভাই, আওয়ামী লীগ, বিএনপি যেই বলেন, যার যত নৈতিক স্খলন থাক সমস্যা নেই, আপনাদের যদি হানি ট্র্যাপে ফেলাইয়া ভারত কাজ করতে চায় বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে আমরা আপনাদের পক্ষে নাই। আপনি যত খারাপ করেন, শুধু বাংলাদেশের পক্ষে কাজ করেন, আপনার চরিত্র খারাপ মাইনে নেব, যান। আপনার চরিত্র খারাপ মাইনে নেব, কিন্তু আপনি বাংলাদেশের পক্ষে কাজ করেন, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেন, বাংলাদেশের দেশের পক্ষে কাজ করেন। আপনার চরিত্র খারাপ হইলে আমরা মেনে নেব। ওই অমুক চৌধুরী, হ্যাঁ, ওই আজাদ, অমুক তমুক কার চরিত্র, হ্যাঁ, ভারতের র এটা নিয়ে আপনাকে প্রচার করবে যে তুমি যদি এই কাজ করো বা ভারতের বিরুদ্ধে কাজ করো, তাহলে তোমার এই ভিডিও ফ্লাশ করে দেবো, ডিপ ফ্লাশ করে। আপনার পক্ষে আমরা দাঁড়াবো,
যদি ভারত এই কাজ করে, আপনি মিডিয়া এসে বলেন যে ভারত এটা আমার বিরুদ্ধে করতেছে, আমি এই কাজ করার কারণে আমরা আপনার পক্ষে দাঁড়াবো। তারপরও ভারতের কোনো আধিপত্যবাদের, ভারতের কোনো আহ কি বল চাপের মুখে মাথা নত করা যাবে না। বিএনপি ভাইদের বলবো আমি, যারাই আছেন দায়িত্বে, আপনারা আপনার কাজ করেন, দেশের পক্ষে কাজ করেন। ভারতের কোনো ওই যে হানি ট্যাপের ভয় আপনারা পাইয়েন না। হানি ট্যাপে যদি ফালায় আপনারা কিছু করতে চায়, আপনারা প্রকাশ করে দেন মিডিয়ায় যে ভারত আমাকে এটা করতেছে। ওই শেখ হাসিনা বলছে না যে আমেরিকা আমেরিকা চায় যে সেন্ট বানিয়ে চাইছে, আমি দিনে দিকে আমার ক্ষমতা নামাইছে, বলছে তো নাকি? আপনি বলে দেন মিডিয়ায় যে ভারত আমাকে হানি ট্র্যাপে ফেলাইয়া আমি মেয়েদের সাথে। ভাই, খারাপ সবার ভিতরে থাকে পৃথিবীতে, এমন ভালো হুজুর কি একেবারে আল্লাহর আলী? সবার ভিতরে ভালো মন্দ আছে, কারোটা ফ্লাশ হয়, কারোটা হয় না। আমার ভিতরে ভালো আছে, আমার তো খারাপ আছে, অনেক খারাপ আছে, যেগুলো অনেক জানে না, অনেকে বুঝে না। কিন্তু এই খারাপ যদি কেউ নিয়ে আমাকে ট্রাপের ভিতরে ফেলানোর চেষ্টা করে, দেশ বিরোধী কাজ করার চেষ্টা করে, তার পক্ষে আমি নেই। আমি ফ্লাশ করে দেবো, হ্যাঁ আমি খারাপ, কিন্তু আমি দেশের পক্ষে, দেশকে আমি ভালোবাসি। বিএনপির নেতাদের, বিএনপির যারা এখন ওই পানি সম্পদ মন্ত্রী বলেন, শামসুজ্জামান দুদু বলেন, আর তারপরে খসরু যারা আছেন, যে যত খারাপ কাজ করছেন কোনো বিষয় না, শুধু দেশের পক্ষে কাজ করবেন, দেশকে ভালোবাসেন, আপনাদের পক্ষে আমরা দাঁড়াবো। আল্লাহ হাফেজ।